বনী ইসরাইলের একজন ব্যক্তি তার চাচাকে হত্যা করেছিল চাচাতো বোনকে বিবাহ করার জন্য। কিসের জন্য? চাচাতো বোনকে বিবাহ করার জন্য চাচাকে হত্যা করলো। চাচাতো বোনকে বিবাহ করবে, চাচা রাজি হচ্ছে না, চাচার অনেক অর্থ সম্পদ, তখন সে চাচাকে হত্যা করলো। কিন্তু এই হত্যার কোনো সাক্ষী ছিল না, কোনো প্রমাণ ছিল না। বনী ইসরাইল মুসা আলাইহিস সালামের কাছে আসলো, আপনি একটু খুনিকে বের করে দেন। খুনিকে বের করার জন্য কোনো রাস্তা পাচ্ছেন না, কিভাবে খুনিকে বের করবেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দেশ দিলেন, তোমরা একটা গাভী জবাই করো। গাভী জবাই করার পরে ওই গাভীর রানের গোস্ত মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করলে মৃত ব্যক্তি জীবিত হয়ে খুনির নাম বলে দেবে। সুবহানাল্লাহ। কি করবে? খুনির নাম। ওয়াইযা ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার কওমের মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমরা একটা গাভী জবাই করো। বনী ইসরাইল বলতেছে, মূসা তুমি কি আমাদের সাথে তামাশা করতেছো? এ কি সম্ভব? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আমি কোনো তামাশা করতেছি না। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিক আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। এবার বনী ইসরাইল বলতেছে, মূসা আমাদেরকে একটু বলে দাও গাভীটা কেমন হবে, গাভীটা কেমন হবে। এখানে আল্লাহ একটা শিক্ষা দিচ্ছেন, বেশি প্রশ্ন করলে পরিস্থিতিটা কঠিন হয়। কি হয় পরিস্থিতি? ওদেরকে বলেছে একটা গরু জবাই করো, একটা গরু জবাই করলে কিন্তু হয়ে যায়, কিন্তু জাতি তো বনী ইসরাইল, তাই না? বনী ইসরাইল বলতেছে গাভীটা কেমন হবে। এবার আল্লাহ বললেন, গাভী হবে এমন যে এই গাভী বড় হবে না, ছোট হবে না, মাঝারি হবে। কি হবে? বড় হবে না, ছোট হবে না, মাঝারি হবে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরু আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা। বনী ইসরাইল বলতেছে, মূসা একটু বলে দাও গাভীর কালারটা কি হবে, কি হবে গাভীর রং কি হবে? ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। এবার আল্লাহ বলে দিলেন গাভী হবে হলুদ রঙের। দেন, যত প্রশ্ন করতেছে তত কঠিন হচ্ছে, তাই না? হলুদ রঙের গাভী পাওয়া যায়? যায় না তো। ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন, যেই গাভী দেখার সঙ্গে সঙ্গে দর্শকের দৃষ্টি আকর্ষণ করবে। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। ক্বালু আনা জিতা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। এবার ওরা বলতেছে গাভীর ব্যাপারে আরও একটু বিস্তারিত বলেন যাতে আমরা পুরাপুরি বুঝতে পারি। এবার আল্লাহ বলতেছেন গাভী হবে এমন যেই গাভী কোনোদিন চাষাবাদে ব্যবহার করা হয় নাই, যেই গাভী দিয়ে কোনো দিন পানি সেচ দেওয়া হয় নাই, যেই গাভী শরীরে কোনো খুঁত থাকবে না। এইবার কি হয়ে গেল? বড় হবে না, ছোট হবে না, হলুদ রঙের হতে হবে, চাষাবাদে ব্যবহার হলে হবে না, পানি সেচে ব্যবহার হলে হবে না, তার গায়ে কোনো খুঁত থাকলে হবে না। এইবার বনী ইসরাইল খোঁজা শুরু করে দিল, কোনো জায়গায় এই গাভী খুঁজে পায় না, কোনো জায়গায়। আর একজন নেককার ব্যক্তি ছিল, দিনদার ব্যক্তি ছিল। এই ব্যক্তি মৃত্যুবরণের আগে তার একটা ছোট্ট সন্তান ছিল। এই সন্তানের জন্য তিনি একটা গাভী জঙ্গলে ছেড়ে দিয়েছিলেন। কি করে দিয়েছিলেন? আল্লাহ, আমার ইন্তেকালের পর আমার ছেলে যদি বড় হয় তাহলে আমার ছেলেকে এই গাভীর দ্বারা তুমি একটা ভালো ব্যবস্থা করে দিও। এই যে সন্তান, এই সন্তান খুবই পিতামাতা ভক্ত ছিল। তো এই যে গাভীটা ছেড়ে দিয়েছিলেন, এই গাভী কোনো মানুষের কাছে আসতো না, মানুষ দেখলেই দৌড় দিত। এই সন্তান যখন একটু বড় হলো, বড় হওয়ার পরে তার মা বললেন, তোমার জন্য তোমার পিতা একটা গাভী রেখে গেছেন, তুমি একটু যেয়ে ওটা খুঁজে নিয়ে আসো।
ওই বাচ্চা যখন গাভীটা খুঁজতে গেলেন, গাভী ওই বাচ্চার কাছে দৌড়ে চলে আসলো। সুবহানাল্লাহ। এইবার এই বাচ্চা গাভী নিয়ে বাজারে তুললো বিক্রি করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠালেন। দুইজন ফেরেশতা এসে গাভীর দরদাম জিজ্ঞেস করলো। বাচ্চা যখন দাম বলল, তখন ওই দুইজন বলতেছে, আমরা মানুষ না, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, তুমি এই গাভীটা এখন বিক্রি করবা না, বরং বনি ইসরাইল একটা গাভী খুঁজতেছে। কি করতেছে? বনি ইসরাইল একটা গাভী খুঁজতেছে। এই গাভী ছাড়া অন্য গাভীর সঙ্গে বৈশিষ্ট্য মিলবে না। যখন বনি ইসরাইল তোমার কাছে গাভী কিনতে আসবে, তুমি একটা শর্ত দিবা, গাভীর ওজন পরিমাণ স্বর্ণ দেওয়া লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওদিকে আল্লাহ মিলাই দিলেন, দেখছেন? বনি পিতামাতার ভক্ত সন্তানের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিলেন। বনি ইসরাইল খুঁজতে খুঁজতে যখন তার কাছে চলে আসলো, চলে আসার পরে ও শর্ত দিল, এই গাভীর ওজন পরিমাণ স্বর্ণ দেওয়া লাগবে। বনি ইসরাইল ওই পরিমাণ স্বর্ণ দিয়ে গাভী ক্রয় করে নিয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়াইদ কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন ফাকুলনা দ্রিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। গাভী এনে যখন ওর সঙ্গে স্পর্শ করলো, সে জীবিত হয়ে মৃত ব্যক্তির নাম, ভাতিজার নাম বলে দিয়ে আবার মারা গেল। আল্লাহ রব্বুল আলামিন বললেন, এভাবেই আমি রব্বুল আলামিন মৃতকে জীবিত করব। সুবহানাল্লাহ। এভাবে আমি আল্লাহ। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলতেছেন, এত কিছু দিয়ে তোমাদেরকে বোঝালাম, এতভাবে আমি রব্বুল আলামিন তোমাদেরকে বোঝালাম, তারপরও তোমাদের অন্তরটা পাথর, অথবা পাথরের থেকেও তোমাদের অন্তর কঠিন হয়ে গেল। কি হয়ে গেল? পাথরের থেকেও তোমাদের অন্তর কঠিন। আল্লাহ বলতেছেন, কারণ পাথর আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহ রব্বুল আলামিন এখানে পাথরের 3 ধরনের কান্না বর্ণনা করেছেন। কয় ধরনের? 3 ধরনের কান্না। 1 নম্বর হলো পাথর আল্লাহর ভয়ে কাঁদে। এই কাদার কারণে পাথর ফেটে আল্লাহ রব্বুল আলামিন নদী প্রবাহিত করে দেন। সুবহানাল্লাহ। ঝর্ণা প্রবাহিত করে দেন। আর 2 নম্বর হলো পাথর আল্লাহর ভয়ে ফেটে যায়। ফেটে যাওয়ার কারণে টপ টপ করে তার ভিতর থেকে পানি বের হয়। 3 নম্বর হলো কোনো পাথর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে, কাঁপতে কাঁপতে পাহাড়ের উপর থেকে খসে পড়ে। দেখেন, কান্না 3 ধরনের। 1 নম্বর হলো চোখ থেকে ঝরঝর করে পানি পড়বে। আর 1 ধরনের কান্না হলো আপনার বুক ফেটে যাবে, চোখ থেকে আস্তে আস্তে 1 ফোঁটা 2 ফোঁটা পানি বের হবে। আর 3 নম্বর, অধিক শোকে মানুষ পাথর হয়ে যায়, অন্তর ফেটে চৌচির হয়ে যায়, চোখের থেকে পানি বের হয় না। আল্লাহ বলেন, 3 ধরনের কান্না পাথরের ভিতর আছে। আমি রব্বুল আলামিন তোমাদের কাছে এত নিদর্শন দিই, পাথর কাঁদে, তোমাদের অন্তর পাথরের থেকেও কঠিন হয়ে গেছে, তোমাদের অন্তর নরম হয় না। এত বোঝায়, তারপরে কি হয় না? তোমরা পাথরের থেকেও কঠিন হয়ে গেছো, পাথরের থেকেও কঠিন হয়ে গেছো।